দত্তা পেটস অ্যান্ড ক্যানেল মানেই কোয়ালিটি, আর কোয়ালিটি মানেই দত্তা পেটস অ্যান্ড ক্যানেল। দত্তা পেটস অ্যান্ড ক্যানেল থেকে পাপ্পি নিচ্ছেন মানে সম্পর্ক কিন্তু আপনি শুরু করলেন। কুকুরের পেটের তলাটা কিন্তু ভীষণ গরম হয়, সেই জায়গাটা অন্তত কমসে কম ভিজিয়ে দিই। আমার বাড়িতে সব ডগ কেসি রেজিস্টার, পেপারসালা বীজ অথবা উইদাউট পেপারের বীজও কিন্তু আমি মিটিং দিয়ে থাকি। 999 টাকা থেকে স্টার্টিং ল্যাবরেটর, দাম 15,999। কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল। গুড মর্নিং, সুন্দর একটা ওয়েদারের সাথে সাথে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে রওনা হচ্ছি কলকাতায় দত্ত পেট ক্যানেলে টুবাইদার কাছে। সেখানে গিয়ে দেখি কি কি পাপিজ আছে আর তাদের প্রাইস কি আছে, আর তার উপর কোনো ডিসকাউন্ট আছে কিনা। ভিডিও স্টার্টিংয়েই বলে দিই যে পাপিজ আদর করতে গেলে হাতটা একটু স্যানিটাইজ করবেন, আর হ্যাঁ, মুখে হাত দেবেন না, বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে বা জিজ্ঞাসা জাগে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে চলে এসেছি টুবাইদার কাছে। টুবাইদা কেমন আছেন বলুন গরমে? মানে ফাটাফাটি, ভীষণ গরম, বুঝতেই পারছো। একদম প্রচন্ড গরম, তাও একটা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে হ্যাঁ, দেখা যাক কতটা কি হয়। তো প্রথমেই যেটা জিজ্ঞেস করার বেসিক ইনফরমেশন, সেটা হচ্ছে এখানকার প্রপার অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেসটা একটু বলুন। এটা হচ্ছে নিমতা কালী টেম্পল রোড, পোস্ট অ্যান্ড পিএস নিমতা, ক্যালকাটা 49। ঠিক আছে। আচ্ছা, কি করে লোকে আসবে একটু যদি বলেন। নিয়ারেস্ট স্টেশন দুটো, একটা বেলগড়িয়া অথবা বিরাটি দিয়ে আসতে পারে। আচ্ছা, আর বিরাটি অথবা বেলগড়িয়া থেকে যদি অটো ধরে, অটোতে বটতলা বা 201 বাস স্ট্যান্ডের সামনেই আমার বাড়ি একদম। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার। যদি বাইকারে কেউ আসতে চায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। গুগলে যাবেন, গুগলে গিয়ে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল দিয়ে সার্চ করবেন। ওখানে আপনারা আমাদের ওখানে পুরো লোকেশন দেওয়া রয়েছে, ওই লোকেশন থেকে চলে আসতে পারেন। ওকে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? 9836176080। ওকে, ঠিক আছে। আর এ তো আছেই, আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলেন। আজকে আপনারা দেখতে পাবেন খুব ভালো কোয়ালিটির জার্মান শেপার্ড উইথ পেপার পাপি। ওকে, ঠিক আছে। লং কোডের গোল্ডেন রেটিভার তো আপনি পেয়ে যাবেন, কিন্তু গোল্ডেন রেটিভার এখনো রেডি হচ্ছে। আচ্ছা, এই কি বাবা? ওরই জ্যাকেরই বাবা। আচ্ছা, মানে জ্যাকই বাবা। ওকে, হ্যাঁ, জ্যাকের বাচ্চা রেডি হচ্ছে। কেউ যদি জ্যাকের বাচ্চা চান, হ্যাঁ, জ্যাকের বাচ্চাও পেয়ে যাবেন। এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, তার কারণ এখনো পিক অফ দ্য লিটার এখনো তুলিনি। আচ্ছা। আর ডোবারম্যান আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। রেয়ার কালার, লিভার কালারের ডোবারম্যান পেয়ে যাবেন। ওকে, প্লাস ব্ল্যাক ট্যানও পেয়ে যাবেন। লিভার কালার ব্ল্যাক ট্যান দুটোই পেয়ে যাবেন। আচ্ছা, আর ডোবারম্যান মেল। আর আপনি পেয়ে যাবেন ল্যাব্রাডর মেল পাপ্পি পেয়ে যাবেন, ফিমেল পেয়ে যাবেন। আচ্ছা, আপনি বিগেল পাপ্পি, খুব সুন্দর সুন্দর বিগেল পাপ্পিও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টকটা এবার দেখে নেওয়া যাক। একদম। তো প্রথমেই চলে এসছে একটা ল্যাব, এরই তো বাচ্চা দেখবো নাকি? একদম, মোটু ওর নাম। আচ্ছা, কতদিন বয়সের? ওর বয়স 2.5 বছর হয়েছে। 2.5 বছর বয়স, খালি দেখো রীতিমতো অ্যাক্টিভ, পুরো ছটপট করছে। ওকে, এই কি প্রথমবার? একদম শর্ট টেল। না না না, প্রচুর লিটার নেবে রয়েছে। আচ্ছা, প্রচুর লিটার নেবে রয়েছে, খালি টেলের কোয়ালিটি দেখো, একদম পুরো গোছ হয়ে গেছে, পুরো শর্ট টেল। এই হচ্ছে ফার কোয়ালিটি। আচ্ছা, এই তো গা ভিজানো আছে, গরমের জন্য গা ভিজিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনারাও কিন্তু এইভাবে গা ভিজিয়ে দিতে পারেন। হ্যাঁ, এবং দুপুরের দিকে তারপরে কিন্তু ভালো করে একটু পুছে দেবেন। ওকে, আচ্ছা, এর বাচ্চা যেগুলো হয় সেগুলো কি সবই ফ্রন্ট কালার? না না না, ফন কালার। যদি ফিমেলের যদি ব্লাড লাইনের ব্ল্যাক থাকে, তাহলে ব্ল্যাক ও পরে, প্লাস চকলেটও ওর পরে। আচ্ছা, তার কারণ ওর ব্লাড লাইনে চকলেট বাচ্চাও বেরোয়। তার কারণ ওর যে বাবা ছিল সে কিন্তু চকলেট ছিল। আচ্ছা, এই কি কোনো ইম্পোর্ট ব্লাড লাইনের? অবশ্যই ভালো ব্লাড লাইনের বাচ্চা আছে। ঠিক আছে। এর তো মুখটা পুরো পাঁচ ফেস, পাঁচ ফেস আছে, একদম রিঙ্কেলস পরিষ্কার বোঝা যাচ্ছে, বিউটিফুল কোয়ালিটি। ও, একটু এদিকে, একটু এদিকে, এই যে দেখো, খালি এতক্ষণে শান্ত হয়ে পুরো মুখটা দেখো। ও ভীষণ চঞ্চল, ভীষণ বিভৎস চঞ্চল এতক্ষণ। আর পজটাও দেখিয়ে দিই, এই হচ্ছে পজ পুরো।
আচ্ছা কি খায় এ? ও বেসিক্যালি আমার সব কুকুরই একই ফিড আমরা দিই, ঠিক আছে। চিকেন রাইস দিই দুবেলা, ঠিক আছে, আর ডগ ফুড দিই। এই মুহূর্তে ডগ ফুডটা দিচ্ছি না, বিকজ গরমের জন্য যেটা বললাম টক দই সেখানে যাচ্ছে। ওকে, আর কোয়ালিটি নিয়ে কিছু বলবেন কি? কোয়ালিটি নিয়ে দত্ত পেটস অ্যান্ড ক্যানেল মানে কোয়ালিটি। আপনি কোয়ালিটি ছাড়া আপনি আমাকে কোনো বাচ্চাও দেখবেন না, এখানে কোনো অ্যাডাল্টও আপনি দেখতে পাবেন না উইদাউট কোয়ালিটি। কোয়ালিটি মতলব দত্ত পেটস অ্যান্ড এতক্ষণ ল্যাবের বাবাকে দেখাচ্ছিলাম, এবার পাপ্পি চলে এসছে পুরো ফন্ট কালারে। খালি দেখো, একটু ঘুরিয়ে দেবো, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি ও বিউটিফুল। এ হচ্ছে টেল, পুরো শর্ট টেলের ওপর আছে। আচ্ছা, এটা মেল না ফিমেল আছে? মেল আছে। মেল আছে, ওকে। কতদিন বয়স এটা? এর 46 ডেজ এজ হয়েছে। 46 ডেজ বয়স। আবার পজটা দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। পুরো এই দেখো, মুখটা দেখো, পুরো পাঁচ ফেস। আচ্ছা, কি খাচ্ছে এটা? ও খাচ্ছে রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার, ওকে, একবেলা। আর চিকেন রাইস ধরে ফেলেছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, চিকেন রাইস যার বাড়িতে যাবে সে চিকেন রাইসও খাওয়াতে পারবে, প্লাস রয়্যাল ক্যানেল চাইলে রয়্যাল ক্যানেলও খাওয়াতে পারবে। ওকে, বিউটিফুল। তার মানে কোনো প্রবলেম, মানে কোনো হেডেক নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে যেটা ছোটবেলায় যে স্যারেল্যাক কিংবা অন্যান্য ডগ ফুড, যাদের অনেকের থাকে যে ডগ ফুডের একটুখানি আর্থিক দিক থেকে একটুখানি প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু চিকেন রাইসও খাওয়া শিখে গেছে অলরেডি এখন থেকেই। এবং ওর প্রপার নিউট্রিশন পাচ্ছে, চিকেন রাইসেও পাচ্ছে, প্লাস একবেলা আমি ওকে রয়্যাল ক্যানেল খাওয়াই। রয়্যাল ক্যানেলও তারা খাওয়াতে পারবেন। যারা মনে করবেন যে রয়্যাল ক্যানেল খাওয়াবো, একটু বেটার ফুড দেবো, তারা রয়্যাল ক্যানেলও খাওয়াতে পারেন। কিংবা অন্য আদার্স ডগ ফুডও যদি দিতে চান, আদার্স ডগ ফুডও ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারেন, কিন্তু ফুড হ্যাবিটটা ধীরে ধীরে চেঞ্জ করবেন। এবং কেউ যদি চায় যে ভ্যাকসিনেটেড বাচ্চা নেবে, তাহলে ভ্যাকসিনও আমরা করে দিই। এবং ভ্যাকসিনটা যে করে দিই সেটা শুধুমাত্র বাচ্চা কেনার সময় ভ্যাকসিনের শুধু দামটাই শুধু আমরা নিই, এছাড়া এক্সট্রা কোনো ওষুধের দাম ছাড়া অন্য কোনো কিছু এক্সট্রা চার্জ করা হয় না। ওকে, এর দামটা একটু জানতে চাইবো। ন্যাচারালি আমি দাম বলি না, ঠিক আছে। আমি আপনার চ্যানেল থেকে এসেছেন বলে আপনার জন্য আমি দাম বলছি। দত্ত পেটস অ্যান্ড ক্যানেল দাম কাউকে বলে না। যার দরকার পড়বে তারা অবশ্যই আমাকে কল করে নেবেন, অবশ্যই 100% দাম বলবো। সেক্ষেত্রে এই একটা বেবিরই দাম বলছি, সেটা হচ্ছে 9,999 টাকা থেকে স্টার্টিং ল্যাবরেটর। ওকে, ঠিক আছে, বিউটিফুল। এই দেখো, এরকম পাঁচ ফেস, একদম পুরো মানে বিউটিফুল কোয়ালিটি খালি দেখালাম। এর বাবাকেও দেখালাম, বাবার কোয়ালিটিও দেখালাম। আমার বাবা মা দেখানোর একটাই উদ্দেশ্য, যে বড় হয়ে বাচ্চাদের কিরম কোয়ালিটি যাবে সেইটা দেখার একটু মানে একটু হলেও আন্দাজ পাওয়া যায়। এরপর চলে এসছে একটা বিগেল। এটা তো মেল নাকি? হ্যাঁ, আমার বাড়িতে সবই স্টার ডগ পাবেন। আচ্ছা, এরই তো বাচ্চা দেখাবো নাকি? ওর বাচ্চা। আচ্ছা, এই বাবা, এর বয়স কতদিন? ওর বয়স 2 বছর। কাজু ওর নাম। আচ্ছা, এর নাম কাজু, মেল, 2 বছর বয়স। ও হচ্ছে লাড্ডুর ছেলে। আচ্ছা, যে চ্যাম্পিয়ন ব্লাড লাইন। ওকে, যারা শোয়ের মাঠে যায় তারা লাড্ডুকে চিনবে। হ্যাঁ, লাড্ডুর ছেলে কাজু। ওকে, তো বিউটিফুল। এর বয়স কতদিন? ওর বয়স 2 ইয়ার্স হয়েছে। 2 বছর। আচ্ছা, 2 বছর বয়স। সমস্ত ভ্যাকসিন তো নিশ্চয়ই করা আছে? একদম টোটাল অল ভ্যাকসিন ক্লিয়ার। ওকে, সমস্ত ভ্যাকসিন করা আছে। আর এ কি ফার্স্ট টাইম? এর কি এর আগেও বেবি হয়েছে? আচ্ছা, এর আগেও বেবি হয়েছে। এই দেখো কিরকম অ্যাক্টিভ, খালি দেখো, রীতিমতো ছুটে বেড়াচ্ছে। এই যে দেখো কিরকম অ্যাক্টিভ, ছুটে বেড়াচ্ছে রীতিমতো। ওকে, আর এর বাচ্চাগুলো যেগুলো কতগুলো মেল আর ফিমেল আছে? 3টেই মেল পাপ্পি আছে। 3টেই মেল পাপ্পি আছে। ওকে, তার মানে ফিমেল নেই কোনো? না, এই লিটারে ফিমেল নেই। অন্য লিটার আছে যেটা রেডি হচ্ছে, ওইগুলো তো ফিমেলও পেয়ে যাবেন আপনারা। ওকে, এই লিটারটা মেল পাপ্পি আছে। ঠিক আছে। এ কি খায় বেসিক্যালি? ও চিকেন এন্ড রাইস খায় আর ডগ ফুডও খায়। আচ্ছা, এই গরমের জন্য কিছু কি প্রেফার করছেন? যে অবশ্যই এই গরমের জন্য আমরা সকালবেলা যে খাবারটা দিই, এই মুহূর্তে ডগ ফুডটা আমরা দিচ্ছি না, অ্যাভয়েড করছি। আচ্ছা, ডগ ফুডটায় অনেক প্রিজারভেটিভ থাকে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু পেটের প্রবলেম দেখা দিলেও দিতে পারে। হ্যাঁ, অনেকের আবার দেয় না। তো সেই জায়গা থেকে ডগ ফুডের জায়গায় আমরা যেটা হোম ফুড যেটা আছে, চিকেন রাইস এবং তার সাথে মিক্সড ভেজিটেবল, আচ্ছা, ঠিক আছে, দিয়ে আমরা খাবারটা দিচ্ছি। এবং তার সাথে আমরা যেটা দুপুরবেলা বিশেষত টক দইটা আমরা দিচ্ছি। ওকে, ঠিক। আর এই গরমের জন্য কি ওই স্পঞ্জ এগুলো? দেখুন, স্পঞ্জ বলতে এই সময় আমরা গরমে আমরা তো
স্নান বেশি করালে পশমের প্রবলেম হয়, ঠিক আছে, হ্যাঁ পশমের একটা প্রবলেম হয় অনেক সময়, গা যদি না পচানো থাকে ঠিকঠাক হ্যাঁ সেক্ষেত্রে লোমের গোড়া আলগা হয় এবং পশম পড়ে, হেয়ার ফল হয়। কিন্তু হেয়ার ফলের থেকেও গুরুত্বপূর্ণ, এই যে গরম আছে, গরমে কিন্তু আপনাদের স্নান করাতে হবে, অন্তত একদিন ছাড়া একদিন স্নান করান আপনারা। আচ্ছা এবং সেক্ষেত্রে যদি এসি মেনটেন করতে পারেন তাহলে রোজ না স্নান করালেও হবে, সপ্তাহে একবার স্নান করান যারা সেভাবে করালেন। এসি থাকলে, যাদের বাড়িতে এসি নেই তাদের ক্ষেত্রে বলবো, বিশেষত যারা লোমস্য কুকুর আছে তাদের তো স্নান মাস্ট, স্নান করাতেই হবে। আর যাদের ছোট লোম যাদের ছোট পশম তাদের ক্ষেত্রে আমি বলতে পারি দুদিন একদিন অন্তর অন্তর স্নান করান, এবং গাটা অবশ্যই স্পঞ্জ করে দেবেন। এবং পেটের তলাটা, কুকুরের পেটের তলাটা কিন্তু ভীষণ গরম হয়, হ্যাঁ সেই জায়গাটা অন্তত কমসে কম ভিজিয়ে দিন, স্নান না করাতে। চলে এসছে দুটো বিগেল, এই তো বাবাকে দেখালাম, এবার এর বাচ্চাগুলো চলে এসছে। ওকে, কতদিন বয়স এগুলো? এগুলোর বয়স একদম প্রপার 2 মান্থ। 2 মান্থ, আচ্ছা, তার মানে ভ্যাকসিন তো হয়েছে নিশ্চয়ই? ভ্যাকসিন, ডিএইচপিপিএল ভ্যাকসিন কমপ্লিট, ডিওয়ার্মিং কমপ্লিট। ওকে, হ্যাঁ, একদম রেডি বাচ্চা আছে। আচ্ছা, প্রথমেই মার্কিং, বিগেলের সব মেন হচ্ছে মার্কিং, সবাই মার্কিং এর দিকে ছোটে। একদম মার্কিং গুলো আগে দেখিয়ে দিই। এ হচ্ছে সামনে দুটোরই তিলক আছে পরিষ্কার, এ হচ্ছে পায়ে সক্স, কানের মাজালটা দেখুন বড় হয়ে গেছে পুরো রীতিমতো, এই দেখুন পুরো মুখ ঢেকে যাচ্ছে এক এক দিকের কানের মাজালে। আচ্ছা, একটু ঘুরিয়ে দিতে বলবো। গলার মাফলার, টেলের মার্কিং একদম পুরো আছে, আর রীতিমতো অ্যাক্টিভ বিগেল দেখুন, পুরোপুরি একদম রীতিমতো ছটপট করছে দুটোই। ভ্যাকসিন তো হয়েই গেছে বললেন। আচ্ছা, কি খাচ্ছে এগুলো? একবেলা এদেরও কিন্তু একবেলা রয়্যাল ক্যানেল মিনি স্টার্টার খাচ্ছে, ওকে, আর দুবার হচ্ছে গিয়ে চিকেন রাইস খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দুটোই কি মেল আছে না ফিমেল? দুটোই মেল আছে। দুটোই মেল আছে। একদম। আচ্ছা, এর ক্ষেত্রে একটু রিকোয়েস্ট করবো, আর একবার একটু দামটা বলার একটু রিকোয়েস্ট করবো। দাম যদি জানতে হয় ফোন করতে হবে দাদা। আমি জানি, একটা এইটার ক্ষেত্রে বলবো, একটার ক্ষেত্রে বলেছি খুব আমি আপনাকে বলছি রিজনেবল প্রাইসে যারা আসবেন তারা খুব বেশি দাম পড়বে না, ভেরি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সেই জায়গা থেকে আমি এটুকুনি বলতে পারি, ওই যে 20,000 25,000 দাম চাইবো না, ঠিক আছে, তার থেকে অনেক কমই দাম থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বিউটিফুল। খালি দেখো কোয়ালিটিটা দেখে না, একটু ঘুরিয়ে বলো, বোন স্ট্রাকচার গুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বোন স্ট্রাকচার, ও পুরো রীতিমতো ছটপট করছে, রাখা যাচ্ছে না হাতে, এবং কত সুন্দর। আচ্ছা, বডি ওয়েট কি হবে? বডি ওয়েট 4 কিলো। 4 কিলো একদম। আমার কাছে কিন্তু গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, রটউইলার, ল্যাব্রাডর এবং বক্সার সব কিলোরই কিন্তু স্টার ডগ রয়েছে, এবং প্রতিটা ডগে কিন্তু পেপারস রয়েছে। পেপারসওয়ালা বীজ অথবা উইদাউট পেপারের বীজও কিন্তু আমি মেটিং দিয়ে থাকি। এবং সেক্ষেত্রে কিন্তু যে পদ্ধতি আছে, বাই ফোন নাম্বার হচ্ছে 9836176084। এই নাম্বারে ফোন করলে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, কি করে মেটিং করাতে হয়, এবং মেটিং এর পরে আমাদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকে সেই সার্ভিস আমরা কি কি দিয়ে থাকি সেগুলোও কিন্তু ডিটেলস। আর মেটিং এর ক্ষেত্রে আমি একটু চার্জও জানতে চাইবো। দেখুন, মেটিং এর ক্ষেত্রে ওইভাবে চার্জটা না, মেটিং এর ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে পিক মানি নিই, স্টার্ট মানি নিই, সেটা ফোন করলে আমরা বলে দেবো যে কিভাবে কি পিক মানি আমাদের থাকে। এবং কোনো ব্রিডের আমরা বাচ্চাও নিয়ে থাকি, ঠিক আছে, বেস্ট পাপি আর কি, একদম লিটারের বেস্ট পাপি, লিটারের বেস্ট পাপিও নিয়ে থাকি, এবং সেক্ষেত্রে মানিও নিয়ে থাকি। ওকে, ঠিক আছে, ঠিক, স্টার্ট মানিও নিয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে। এবার চলে এসছে জন, এরই বাচ্চা দেখাবো। এও তো ইম্পোর্ট লাইনের, দেখে বোঝা, একদম রিচ ট্যান কালার, একদম রিচ ট্যান কালার, অ্যাঙ্গুলেশন খালি দেখো, বিউটিফুল। কতদিন বয়স এটার? ওর বয়স ওই 3.5 বছরের মতন হয়েছে। 3.5 বছর বয়স। ও কি কোয়ালিটি খালি দেখো, বিউটিফুল। মানে বাবা এরকম কোয়ালিটি হলে বাচ্চাটা যে দেখালাম, মানে এরপরে দেখাবো আর কি, সেটা কিরকম কোয়ালিটি হবে তাহলে দেখে বুঝতে পারছো। এই জন্যই বাবা মাকে দেখানো, বারবার করে বলা। পুরো ব্ল্যাক মাস্ক আছে, পিছনে ফুল ব্ল্যাক জ্যাকেটটা আছে, পায়ের থাবাগুলো দেখো, এই হচ্ছে থাবা, এই হচ্ছে অ্যাঙ্গুলেশন। ও বিউটিফুল, বিউটিফুল। এই হচ্ছে, হ্যাঁ, টেল এত লম্বা, তার উপর গোছ হয়ে গেছে। ও বিউটিফুল। সমস্ত ভ্যাকসিন তো কমপ্লিট নিশ্চয়ই? হ্যাঁ, একদম। এই কি কেসিআই রেজিস্টার্ড? 100% আমার বাড়িতে সব ডগ কেসিআই রেজিস্টার্ড। ওকে, এও কেসিআই রেজিস্টার্ড পুরো। এর ভিডিও আমি আগেও করেছি, যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। এরপর চলে এসছে দুটো জার্মান শেপার্ড, খালি কোয়ালিটি দেখো, এক সে বারকার এক কোয়ালিটি, একটার পর একটা। কত বডি ওয়েট হবে এগুলোর?
8-9 কিলো তো হবেই। ও দুটোই কি মেল আছে? আর দুটোই মেল আছে। দুটোই মেল আছে। পুরো দেখো ফার কোয়ালিটিটা একবার দেখিয়ে দিই, একদম ছটফট করছে দুটোই। এই হচ্ছে ফার Long কোয়ালিটি, coat, একদম পুরো ফুললি লং কোট, পুরো লং কোট, পেপার হ্যান্ড টু হ্যান্ড দেবো। একদম। আর ওর মধ্যে মেনশন করা থাকবে লং কোটেড জার্মান শেপার্ড মেল পাপ্পি। আচ্ছা, পেপারে মেনশন পুরো করা থাকবে, একদম লং কোড মেনশন করা থাকবে। ওকে ঠিক আছে। এই হচ্ছে পজ, ওকে। আচ্ছা, কোড দেখে সমস্ত কোয়ালিটি দেখে যেন ভয় পাবেন না, এমন কিছু দামও হবে না, আগে থেকেই বলে দিচ্ছি। একবার কল করবেন, কল করলেই বুঝতে পারবেন সমস্ত কিছু কিন্তু রিজনেবল প্রাইসে। আচ্ছা, কি খাচ্ছে এগুলো? চিকেন রাইসও খায়, রয়্যাল ক্যানেলও খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর বেশিক্ষণ ধরে রাখতে বলবো না। কোয়ালিটি রাখার জন্য কি কিছু করার দরকার আছে? দেখো, ফার কোয়ালিটি বলতে গেলে এর তো জেনেটিক্যালি এর ফার কোয়ালিটি ভালো। হ্যাঁ, তো এর ফার কোয়ালিটি জেনেটিক্যালি ভালো হওয়ার দরুন বাবা মায়ের বোথ সাইডই লং কোট, সেই জন্য লং কোট বাচ্চা এসছে। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ফার যদি মেনটেন করতে হয় তাহলে একটু এসি মেনটেন করলে বেটার হয়। এবার যাদের এসি নেই তাদের সেক্ষেত্রে বলতে পারি যে একটুকুনি বারবার একটুকুনি প্রতিদিন একটুকুনি আছড়ে দেওয়া, মানে হচ্ছে ব্রাশ করা, এবং মান্থলি যদি একবার যদি ভালো শ্যাম্পু কন্ডিশনার যদি ইউজ করা যায়, 1 থেকে 2 বার যদি ইউজ করা যায় মানে কন্ডিশনারটা, তো সেক্ষেত্রে কিন্তু এদের ফার কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। এবং ফারের জন্য বিভিন্ন ধরনের ফারের জন্য ফুড সাপ্লিমেন্ট আছে। সেই সাপ্লিমেন্টগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো, যে সেক্ষেত্রে ভীষণই শাইনিং হবে ফার। ঠিক। এবং ভালো, যারা জার্মান শেপার্ড যাদের প্রিয় তাদের ক্ষেত্রে একটা ভীষণ সুন্দর অপরচুনিটি। অনেক কম দামে অনেক ভালো কোয়ালিটির বাচ্চা, জার্মান শেপার্ড বাচ্চা আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু রিচ ট্যান কালার, এই কালারটা কিন্তু রিচ ট্যান কালারের বাচ্চা, মানে লাল যেরকম, মানে আবার আরো ডার্ক হবে কালার, আরো ডার্ক হবে। এগুলো দুধের পশম, এই দুধের পশম পরে গিয়ে আবার নতুন পশম উঠবে। এরপর চলে এসছে দুটো ডোবারম্যান, দুটোই লিভার ট্যান কালার। ব্ল্যাক ট্যানও তো আছে নাকি? হ্যাঁ, ব্ল্যাক ট্যানও আছে একটা। ওকে, দুটোই কি মেল আছে? দুটোই মেল আছে। আচ্ছা, ওকে। ফিমেল পাওয়া যাবে? হ্যাঁ, ফিমেলও হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, কতদিন বয়স এটার? এর বয়স হচ্ছে কি আজকে 43 ডেজ। 43 ডেজ বয়স। খালি দেখো বিউটিফুল কোয়ালিটি। একটু ঘুরিয়ে দিতে পারবো, ফার কোয়ালিটিটা একবার দেখায়। এদের যদিও লোমের ফার খুব শর্ট ফারের হয়, একদম বিউটিফুল। দেখো রীতিমতো অ্যাক্টিভ, এতক্ষণ খেলছিল ধরা যাচ্ছিল না এগুলোকে। একটা রীতিমতো এই যে নিচে খেলছে, ঘুরে বেড়াচ্ছে। ওকে, এই হচ্ছে পজ, দেখো। আচ্ছা, কি খাচ্ছে এগুলো? ওরা স্যারেলাক খাচ্ছে, মুহূর্তে স্যারেলাক খাচ্ছে। ভেরি রিসেন্ট এদের রয়্যাল ক্যানেল ধরাবো। আচ্ছা ঠিক আছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু বলুন? ডেলিভারি কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওকে, মানে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ওকে। আর 30 কিলোমিটার অবধি আমরা ডেলিভারি ফ্রি করে থাকি। আচ্ছা, হোম ডেলিভারি। ওকে, 30 কিলোমিটার অবধি ফ্রি। ওকে। ডোবারম্যান নিয়ে যাদের একটা ধারণা আছে, যেটা বলি, এটা বলাটা দরকার, যে যারা ভাবেন যে ডোবারম্যান ইজ আ ওয়ান ম্যান ডগ, দিস ইজ ভেরি রং, দিস ইজ ভেরি ভেরি রং। অ্যাকচুয়ালি ডোবারম্যান একটা ফ্যামিলিয়ান ডগ, খুব ভালো ফ্যামিলিয়ান ডগ, এবং গান ডগও বটে। গার্ড লাইন পারপাসেও খুব ভালো, গার্ডিং পারপাসেও যেরকম ভালো, এবং তার সাথে সাথে কিন্তু ওরা কিন্তু খুব লয়াল এবং ফ্যামিলিয়ান হয়। ফ্যামিলি বাচ্চাদের সাথে খুব ভীষণ প্লেফুল হয়। বাড়িতে যদি কারুর বাচ্চা থাকে, আমি আপনাকে বলবো যে আপনারা ডোবারম্যান ইজ দ্য ফার্স্ট চয়েস হওয়া উচিত, ডোবারম্যান। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডোবারম্যান কিন্তু তারাই নেবেন যারা একটু সময় দিতে পারবেন, এবং যারা ডগ লাভার। কুকুর এনেছেন মানে খুব সুন্দরভাবে নিয়ে এসছেন, একটা জামা কেনা কিংবা একটা ভালো সুন্দর জুতো কেনার মতন করে আপনারা নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছেন, শোকেসে তুলে রেখেছেন, তার পিছনে সময় দিচ্ছেন না, কিংবা তাদেরও যে মন খারাপ হতে পারে সেটাও কিন্তু বোঝা দরকার আছে। তো তাদের ক্ষেত্রেই বলবো যে ডোবারম্যান নিতে, যারা একটু সময় দিতে পারবেন এবং যারা ওদের সাথে একদম ওদের মতন ভাবে একটু মিশতে পারবেন, তারাই ডোবারম্যান নিন। ব্ল্যাক ট্যান চলে এসছে, খালি দেখো কোয়ালিটি, দুটোই আছে। এটাও কি মেল? একদম, এটাও মেল পাপ্পি, বিউটিফুল। এই ফার কোয়ালিটিটা দেখো, পুরো চকচক করছে ফার কোয়ালিটি। আচ্ছা, এগুলো কি কোনো ইম্পোর্ট লাইনের? সব থেকে বড় কথা হচ্ছে পিওর আমেরিকান ব্লাড লাইন। বাবাটা ইম্পোর্টের ছেলে আছে, আচ্ছা, ভালো লাইনের। ওকে। মাটার পেপার
নেই, কিন্তু মাটাও কিন্তু ভালো লাইনের। বা ওর মায়ের যে আর কি মা ছিল তার কিন্তু পেপার মাইক্রোচিপ ছিল, তো সে পেপার মাইক্রোচিপ নেয়নি, কিন্তু খুব ভালো লাইনের, ফিমেলটাও খুব ভালো লাইনের, আমেরিকান লাইনের, দুটোই আমেরিকান লাইনের, বোথ সাইড আমেরিকান। ওকে, ঠিক আছে, খালি দেখো কোয়ালিটি। আচ্ছা, এরও কি ফুড হ্যাবিট একই? এরও ফুড হ্যাবিট একই লিটার, মানে টোটালটাই একই লিটারের? একদম। ওকে, ঠিক আছে, তার মানে দুটো লিভার ট্যান আর একটা ব্ল্যাক ট্যান এখন আছে। একদম। আচ্ছা, কটা পাপ্পি হয়েছিল? টোটাল 4টে পাপ্পি হয়েছিল। আচ্ছা, একটা বেরিয়ে গেছে। একটা। সেটা লিভার ট্যান না ব্ল্যাক ট্যান? ওটা ব্ল্যাক ট্যান ছিল। মেল না ফিমেল? ওটা ফিমেল ছিল। আচ্ছা, ফিমেল ছিল। আচ্ছা, ফিমেলটা বেরিয়ে গেছে। ওকে, তোমরা ঠিক যারা আছে। ডোবারম্যান প্রিয়, অনেকেই বলছিল ডোবারম্যানের একটা দাদা ভিডিও, ডোবারম্যানের ভিডিওর জন্য ডোবারম্যানের ভালো লিটার নামছিল না, সেই জন্য ডোবারম্যান ভিডিও দেখাতে পারিনি আমরা। তো ডোবারম্যান লাভারদের জন্য এটা একটা বিশেষ অপরচুনিটি, যে বোথ সাইড আমেরিকান ব্লাড লাইনের, এত সুন্দর ব্লাড লাইন। বাবাটা তো বাছুরের মতন বড় হাইট লেন্থ, খুবই সুন্দর, এবং মাও খুব বড় হাইট লেন্থের বাচ্চা। যারা চাইছো যে একটা ডোবারম্যান যাদের হাইট লেন্থটা, যাতে অনেকেই বলে এখনকার দিনে ডোবারম্যান দেখি দাদা খুব ছোট ছোট হয়ে গেছে, অ্যাকচুয়ালি না, এটা ব্রিডিং এর প্রবলেমের জন্যই, আমাদের মতন কিছু লোকের, অসাধু লোকের জন্যই এটা হয়েছে। অ্যাকচুয়ালি ডোবারম্যানের হাইট লেন্থ যতটা হওয়া উচিত, 100% এই বাচ্চাগুলো গ্যারান্টি নিয়ে বলবো, সেই জায়গা থেকে বাচ্চা কিন্তু হাইট লেন্থ ব্যাপকভাবে হবে। শুধু ডায়েট চার্টটা দত্তা পেটস অ্যান্ড ক্যানেলের সাথে যদি মেনটেন করো, আমরা সেখান থেকে প্রপার গাইডেন্স দেবো। এই যে না যে কুকুর বিক্রি করে দিলাম, সেল করে দিলাম, আফটার সেল সার্ভিস কেউ পাবেন না, এরকম না। আফটার সেল সার্ভিস আমাদের ভীষণ ভালো। এবার সেই জায়গা থেকে আপনাদের এটুকুনি বলতে পারি, ডক্টর সাপোর্ট থেকে শুরু করে, প্যারাভেট থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গলের বুকে যে কোনো জায়গায় আপনারা কিন্তু সেই সাপোর্টটা পাবেন। এই ছিল আজকের ভিডিও। তো রীতিমতো এসে গেছে লাস্টে, যে বক্সার আগের বারেও দেখিয়েছিলাম। তো এরও তো বাচ্চা রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, ওরও বাচ্চা রেডি হচ্ছে। ওকে, এরও বাচ্চা রেডি হচ্ছে। খালি দেখো কোয়ালিটি, আগের বারেও কোয়ালিটি দেখিয়েছিলাম, এবারও একটু মোল্ডিং এর মধ্যে আছে, একটু মোল্ডিং আছে। হ্যাঁ, কিন্তু বিউটিফুল কোয়ালিটি। দেখো স্টাউট দাঁড়িয়ে গেছে পুরো একদম রীতিমতো। ও, এর বাচ্চা হলে আবার আমি ভিডিও করব সেটারও। এর বয়স কতদিন? ওর বয়স হয়েছে মোটামুটি 4.5 বছরের মতন হয়েছে। 4.5 বছর। ওকে, এরা তো ফুড হ্যাবিট একই নিশ্চয়ই? একদম ফুড হ্যাবিট সবারই আছে। ওকে, ঠিক আছে। আর আপনার আরেকবার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। 9836176084। ওকে, অ্যাড্রেসটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন বেলগড়িয়া অথবা বিরাটি। আচ্ছা, আর পোস্টাল অ্যাড্রেসটা একটু বলে দিন কাইন্ডলি। পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে বেলগড়ি, কালী টেম্পল রোড, নিমতা পোস্ট অ্যান্ড পিএস নিমতা, কলকাতা 49। তাহলে দেখতে খুব সুন্দর কোয়ালিটির ল্যাব্রাডগ, ডোবারম্যান আর কেসিআর রেজিস্টার্ড লং কোট জার্মান শেপার্ড ছিল। কোয়ালিটির বিষয়ে বলে রাখি, আমরা কিন্তু পাপিস দেখাবো, কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে যদি মিস করে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিউট পাপিসদের ভিডিও, পুরোনো ভিডিওগুলো মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।